শুনলাম ইঞ্জিনিয়ারিং পাস করছে, ও চান্স পাইছে। মারা গেছে। খবর শোনার পর থেকেই শোকের মাতম চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঠাকুরগাঁয়ের শান্তচন্দ্র বণিকের বাড়িতে। ছেলের কথা বলতে গিয়েই কেঁদে বুক ভাসাচ্ছেন পল্লী চিকিৎসক বাবা। এই তো গত বৃহস্পতিবার মাকে ফোন করে বলেছিল শান্ত বণিক, মা টাকা লাগবে, আমি ট্যাব কিনবো। ওর বলে একটা ট্যাব মোবাইলের দরকার, বললো যে মা 60,000 টাকা ঋণ প্রস্তাব করিস, ওই একটা ট্যাব মোবাইল নিবে, বাকি টাকা আমার ঘরের কাজে লাগাইতে বললো। বিদেশে গিয়ে মাস্টার্স পড়ার স্বপ্ন বুনেছিল সাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্তচন্দ্র বণিক। স্বপ্নের কথা জানিয়েছিলেন বাবা ও মাকে। ছেলেকে বিদেশে পড়ানোর জন্য প্রস্তুতিও নিচ্ছিল বাবা মা, কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে তলিয়ে গেলেন পানির নিচে। সব স্বপ্ন আজ স্বপ্ন থেকে গেল। শুনলাম ইঞ্জিনিয়ারিং পাস করছে, ও চান্স পাইছে। যখন ইঞ্জিনিয়ারিং চান্স পাইছে তখন আমি কোনো বুঝিনি। ওর জমি 50,000 টাকা, 20,000 টাকা লোন বুঝি, আরও ধান টান বিক্রি করে 1,20,000 টাকা দিছি। 1,20,000 দিছি, ল্যাপটপ বলে 72,000 টাকা লাগবে, যেটা কিনে দিছি। 1,20,000 টাকা দিয়ে ওর কিনেতে গেছি, আর আমাকে টাকা লাগায়নি। ওই নিয়ে ও আবার বিদেশে লেখাপড়া করতে চাইছিল। এবার আসে বাড়িতে গল্প করলো, মা আমি মাস্টার্স কমপ্লিট বিদেশে করবো। বলছি ওর বাবা যে শান্ত মাস্টার কমপ্লিট বিদেশে করবে, ওর বিদেশে টান বেশি। আমাদের একটা গর্ব থাকবে, বাবা তো ভাই, কি করবে সেটা হলো না, সব শেষ হলো। আমি সারা রাত ঘুমাইনি, আমার বউ ঘুমাইনি সারা রাত। আবার 2টা ছেলে আছে দিনাজপুরে থাকে, ওরা ফেসবুকে দেখছে, তারপর ফোন করে বলছে বাবা এরকম অবস্থা। আমি বিশ্বাস করতে পারিনি। কি রে বাবা, কি বলিস, কোথায় এরকম অবস্থা, বাবা মারা গেছে। এই জন্য সারা রাত ঘুমাইনি, এই জন্য মামার কাছে ছুটে আসলাম, তো কি খাইছে না খাইছে। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ক্ষিতীশচন্দ্র বণিকের ছেলে শান্ত বণিক শুক্রবার সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। এরপরে রাত 9:30টার দিকে সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার 0 পয়েন্টে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। 4 ভাইয়ের মধ্যে ছোট ছিল শান্ত বণিক। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে চালাতো পড়াশোনার খরচ। ওই এলাকায় কোচিং সেন্টার খোলার পরিকল্পনা করেছিল মেধাবী এই শিক্ষার্থী। মৃত্যুর খবর শোনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে এই পুরো পরিবারে। কান্না আর আহাজারিতে ভরে উঠেছে আকাশ বাতাস। খবরের পর শান্তকে আনতে সিলেটের সারিয়াকান্দিতে গেছে তার স্বজনেরা। বাড়িতে বাবা মা কান্নায় চোখের জল তাদের শেষ। এখন শুধু শেষ দেখার অপেক্ষায়। এত স্বপ্ন বুনেছিল বাবা মা, যার বর্ণনা দিতেই ডুকরে ডুকরে কাঁদছে। একটি মৃত্যু পুরো পরিবারে এখন শোকের মাতম। ধনতলার বানিয়াপাড়া থেকে আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।